আজ আপনাদের একটা লাইফ লেসনের গল্প বলি। একটা বনে একটা কাক ছিল যে খুব আনন্দে দিন কাটাচ্ছিল। হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল একটা রাজহাঁসের। তো রাজহাঁসটাকে সে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেল, এতটা সাদা, এতটা ফর্সা, মানে এতটা হোয়াইট রং তার কাছে। আর আমি কত কুৎসিত, আমি কত কালো। তখন সে রাজহাঁসকে গিয়ে বলল যে তুমি কতটাই হ্যাপি, কতটাই লাকি যে তোমার কাছে এত সুন্দর একটা রং রয়েছে। তখন রাজহাঁস কাকটাকে বলল, আমার কাছে তো একটাই রং, তুমি টিয়া পাখির কাছে চলে যাও, দেখো তার কাছে দুটো রং রয়েছে। তখন কাকটা টিয়া পাখির কাছে গিয়ে বলল যে তুমি তো কত লাকি, তুমি কত খুশি, তোমার কাছে দুটো কালার রয়েছে, আর আমি দেখো একটা কুৎসিত। তখন টিয়া পাখিটা বলল, আমার কাছে তো দুটোই রং, তুমি চলে যাও ময়ূরের কাছে, ময়ূরের কাছে দেখো রং ভর্তি পুরো। তখন কাকটা চিড়িয়াখানায় গিয়ে ময়ূরের কাছে গিয়ে বলল, তুমি কত লাকি, তুমি কত খুশি, তোমার কাছে কত রং। তখন ময়ূরটা বলল যে এই রঙই হচ্ছে আমার সব থেকে খারাপের কারণ। আমি যদি তোমার মতো হতে পারতাম, আমি কিন্তু ফ্রিডম থাকতো, আমার কাছে স্বাধীনতা থাকতো, আমার ইচ্ছা খুশি মতো আমি কিন্তু ঘুরে বেড়াতে পারতাম। আমি দেখো আমার কাছে এত রং হওয়ার জন্যই আমি কিন্তু আজ খাঁচায় বন্দি। তো আমরা এরকম লাইফেও হয়ে থাকে, আমরা অন্যদের জীবন নিয়ে, অন্যরা দেখি যে কত খুশি রয়েছে, কত হ্যাপি রয়েছে, তাদের কিন্তু আসল সত্যটা আমরা কোনোভাবে জানতে পারি না। তো অন্যদের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন, আপনার কাছে যেটা রয়েছে সেটা নিয়ে আপনি খুশি থাকুন, দেখবেন আপনি জীবনে লাকিভাবে বেঁচে রয়েছেন। যেদিন থেকে আপনি কম্পেয়ার করা স্টার্ট করবেন যে ওর জীবনে এটা হয়ে যাচ্ছে, এর জীবনে এটা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু জানতে হবে। তো কম্পেয়ার করা বন্ধ করুন, দেখবেন আপনি জীবনে অনেক খুশিতে থাকতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।